এই তো আসসালামু আলাইকুম দর্শক। দর্শক দেখতে পাচ্ছেন আমার মামা সকাল থেকে কাজ করতেছে। ভুট্টা ধুলাচ্ছে, এখন ভুট্টা বাড়ি সার দিবে, তারপরে পানি দিবে। আমার মামা সকাল থেকে অনেক পরিশ্রম করতেছে। চলুন দেখি মামার কাজ কত দূর, তারপরে মামাকে নিয়ে যাব ঘুরতে। অনেক পরিশ্রম করতেছে আমার মামু, সকাল 6টা থেকে মনে হয় কাজ করতেছে। অনেক বড় জমি, জানি না কতক্ষণ লাগবে। মামা কি খবর? এই তো মামা আছি আলহামদুলিল্লাহ ভালো। কাজ তো ভালোই করতেছো, কখন আসছো? হ্যাঁ কাজ করতেছি আসছি 9:30টার দিকে। তো এখন তো আজান দিল, খাওয়া দাওয়ার কি খবর? খাওয়া দাওয়া দেখি কত দূর যায়। হ্যাঁ আরো আছি আধা ঘন্টা 1 ঘন্টার মতো। তুমি তো এটা যে করতেছো, এটা কি করতেছো তুমি জমিতে? এটা কি বলে, আগে এটাতে আমরা করছি আগে। হ্যাঁ আগে এটা নিড়ানি দিছি, নিড়ানি দেওয়ার পর হ্যাঁ ভালোভাবে মাটিটা সমান করে দিছি। এর উপরে সার প্রয়োগ করা হয়েছে। আচ্ছা হ্যাঁ সারটা হচ্ছে ইউরিয়া সার দিছি, ড্যাপ দিছি, পটাশ দিছি। হ্যাঁ এটার পর এখন গাছের গোড়ায় মাটি দিতেছি যেন সারটা পরিপূর্ণভাবে গাছ খাইতে পারে। আচ্ছা হ্যাঁ আচ্ছা। তারপরেই কয়েকদিন পর এই মাটিটা যখন শুকায় যাবে, হুম। এর এই যে গহি দিয়ে বা লাইন দিয়ে তখন পানি দেওয়া শুরু করব। আচ্ছা, এর ফলে তোমার গাছের কি উন্নতি হইতে পারে এটা করার ফলে? এর দ্বারা ফলন বেশি হবে, গাছের গোড়ায় গাছ পর্যাপ্ত পরিমাণ খাবার পাবে। পোকামাকড় পোকামাকড় তো আছেই। হ্যাঁ এটা দ্বারা পোকামাকড় উপদ্রব হবে না, মানে নির্মূল করা যাবে না, এটা দিয়ে গাছ বড় হবে। হ্যাঁ গাছের গ্রোথ বেশি হবে। জি জি। আর পোকামাকড়ের জন্য বিষ দিতে হবে। যখন আচ্ছা। দেখবো যে গাছের পাতায় পায়খানা করতেছে পোকা বা গাছের ডগা খাইয়ে ফেলতেছে, তখন বিষ স্প্রে করতে হবে, কীটনাশক। এই কাজটা কি আজকে সম্পূর্ণ করবা না কালকে হ্যাঁ আবার? ইনশাল্লাহ আজকেই সম্পূর্ণ করার চিন্তা ভাবনা তো আছে। একা না করে একটা তো কর্মচারী নিতে পারতো না একদিনের আমি হাজিরাতে। আমার কাজ নিজেই করি। হ্যাঁ আচ্ছা। কর্মচারী হইলে নিলে কি প্রফিট কম হয়। জি জি। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি আমার কাজ নিজেই করি, তার একমাত্র কারণ কাজটা যেন ভালোভাবে হয়। কর্মচারী তো আর নিজের মতো করে করবে না, এই জন্য ঠিক। নিজের কাজ নিজেই করি। এই যে প্রচুর গরম রোদ, ঠিক আছে, সমস্যা নেই। এই কাজ করতেছি। তো দেখি আমরাও দর্শককে দেখাই যে হ্যাঁ। তুমি কি করতেছো, কত দূর করো। আমরাও একটু দেখি গ্রামের দৃশ্যটা। দর্শক দেখতে পাচ্ছেন আজকে কড়া রোদ উঠেছে, এখানে চারোপাশে দেখতেছেন খালি ভুট্টা ক্ষেত আর ভুট্টা ক্ষেত। যারা যারা গ্রামে থাকে তারা মনে করেন যে অনেক পরিশ্রম করে, সকালবেলা উঠে খায় দায়ে জমিতে লাগে যায়, সারা দিনটা তারা এই কাজের মাধ্যমে শেষ করে দুপুরে খাওয়া দাওয়া করারও ঠিকমতো সময় পায় না। যে আমার মামা সকাল থেকে কাজ করতেছে, এখনও মনে করেন যে কয়টা লাইন হয়েছে দেখছেন, মানে বেশি লাইন হয় নাই সকাল থেকে কাজ করার পরও। মামা এখানে কতখানি জমি আছে? এখানে আমার টোটাল 30% জমি আছে। ও, তাহলে তো অনেক। জি। তুমি সকাল সকাল থেকে করা হয়েছে দেখছেন, একটা লাইন, দুইটা লাইন, তিনটা লাইন, চারটা লাইন, পাঁচটা লাইন। দেখছেন দর্শক, পাঁচটা লাইন সম্পূর্ণ করা হয়েছে, আরও কতগুলা বাকি আছে। দেখতে পাচ্ছেন এগুলো এখনও ধুলানো বাকি আছে, পানি দেওয়াও বাকি আছে। দেখতে পাচ্ছেন আরও অনেক, কেবল 5টা না 6টা হয়েছে, আরও তোমার 10-12টার মতো বাকি আছে। আর আশেপাশের জমিটা দেখাচ্ছি, এখানে ধুলানো শেষ, প্লাস পানি দেওয়া শেষ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সব কিছু হয়ে গেছে, শুধু আমার মামারটা এখনো চলতেছে। আমার মামা সকাল থেকে পরিশ্রম করতেই আছে, সে তার নিজের উপার্জন করে নিজের সংসার চালায়। আপনারা দেখতে পাচ্ছেন আজকের রোদ অনেক তীব্র। আপনাদের একটু ভিতর থেকে দেখাই আমি, এখানে কি সার প্রয়োগ করা হয়েছে মামা? এখানে প্রয়োগ করা হয়েছে ইউরিয়া প্লাস ড্যাপ। আচ্ছা। আসলে আমরা কৃষক, এই যে কঠোর পরিশ্রম করতেছি খেতে, ভুট্টা খেতে বলেন, ধান খেতে বলেন, গমে বলেন, হ্যাঁ সব জায়গায় আমরা কিন্তু কৃষকরাই ঠকতেছি। তার একমাত্র কারণ আসলে আমরা কৃষক এখানে সকাল থেকে পরিশ্রম করতেছি, আমাদের পরিশ্রমের সঠিক মূল্য পাচ্ছি না। তার একমাত্র কারণ দেশের সরকার ব্যবস্থা, দেশের পলিটিক্স, এগুলোর কারণেই কিন্তু আমরা ন্যায্য মূল্যটা পাচ্ছি না। যেখানে বলেন দেখেন আমরা এই যে এখানে সারাদিন পরিশ্রম করতেছি, এই ভুট্টাটাকে ছোট থেকে বড় করতেছি, ভুট্টাটা নিজের সন্তানের মতো লালন পালন করে তার ন্যায্য দাম পাচ্ছি না। যখনই আমরা ভুট্টা ঘরে তুলি তখনই দেখি যে ভুট্টার দাম কম, ধান ঘরে তুলি ধানের দাম কম। অথচ শহরে দেখেন 1 কেজি চালের দাম কত, আর আমাদের গ্রামে দেখেন 1 কেজি চালের দাম কত।
ঠিক। তার একমাত্র কারণ আমরা কৃষকরা সব সময় মরি, বেঁচে যায় কিছু অসাধু ব্যবসায়ী, অসাধু যারা দেশের দায়িত্ব নিয়েছে তারাই বেঁচে যায়। আর আমরা কৃষক মাথার ঘাম পায়ে ফেলি, আমাদের কোনো ন্যায্য দাবি পাচ্ছি না, ন্যায্য মূল্য পাচ্ছি না। আমরা চাই আগামী ফেব্রুয়ারির 12 তারিখ ইলেকশন, আমরা চাই যে সেখানে একজন যোগ্য নেতা, যোগ্য একজন দেশ শাসক আমাদের এই দেশকে পরিচালনা করুক, যারা আমাদের এই খেটে খাওয়া মানুষের, গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে যেন থাকে, আমরা যেন আমাদের ফলনের ন্যায্য মূল্য পাই, এই আশাই আমি চাই। এজন্যই আমি চাই আমরা জামাতকেও বিএনপিকেও দেখলাম, তারপর আবার মনে করেন যে আওয়ামী লীগকেও দেখলাম, তারপর মনে করেন যে নাগরিক পার্টিকেও দেখলাম। এবার আমরা চাই দেশটা আমরা দাঁড়িপাল্লাকেও বুঝি এবার ইনশাল্লাহ এবার দাঁড়িপাল্লাকে ভোট দিয়ে আমরা দেখবো দাঁড়িপাল্লা আমাদের কতটুকু। সবাইকে একটা করে সুযোগ দেওয়া দরকার, সবাইকে একটা করে সুযোগ দেওয়ার দরকার। তারপরে না হলে আবার দেখা যাবে ইনশাল্লাহ। তো আমার মামার বক্তব্য শুনলেন আপনারা, তো দেখতে পাচ্ছেন গ্রামের মানুষের অনেক চাহিদা দর্শক, কিন্তু সেটা পূরণ হয় না কিছু কিছু কারণে। কিছু নেতা পাতি নেতা আছে, তাদের কারণে তারা ন্যায্য দাম পাচ্ছে না। এটা নিয়ে আমাদের প্রতিবাদ করা দরকার। দেখতে পাচ্ছেন অনেক কৃষক আছে এখানে যারা ন্যায্য দাম পায় না, কিন্তু তারা সারাদিন মাঠে ঘাটে কৃষকের কাজ ক্ষেত খামারি করে থাকে, কিন্তু তারা ন্যায্য কিছু একটা পায় না। তো আমাদের দরকার একটা ভালো একটা সরকার গঠন করা, তারপরে আমাদের একটা ভালো মনে করেন যে দেশের শাসক করা, যেন তারা একটা ন্যায্য একটা দাম পায়, ন্যায্য যেন বিচার পায়। তারা কিন্তু অনেক কষ্ট করে, দেখতে পাচ্ছেন যে আশেপাশে অনেক ক্ষেত খামার জমি, অনেক সময় আছে তারা অনেক বন্যার কারণে মনে করেন যেগুলো ডুবে যায়। অনেক সময় তারা এই যেটুকু লাভ চালান সেটাও তারা মানে হাত থেকে চলে যায়। তো দর্শক, আমার মামার বক্তব্যটা কেমন লাগলো, কাজ কাম কীরকম লাগলো আপনারা সবাই জানাবেন। তো ভিডিওটা দেখতে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।